বাবা এবার ঘুমিয়ে পড়েছে। পার্বতী যখন মনে মনে দেখলেন যে বাবা ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়ে পার্বতী দেবী চলে গেছে। কিছুক্ষণ পরে ভোলানাথের ঘুম ভেঙে গেল। আর ঘুম যেই ভেঙেছে, পাশে দেখে স্ত্রী নেই। এবার ছুটে গিয়ে দরজা খুলতে যাবে, দেখে দরজা খোলা নেই। দরজার সামনে নন্দী ভেঙে পড়ে, নন্দী আই ভেঙ্গি, তোদের মা কই রে? বল তোদের মা কোথায় গেছে? নন্দী ভিঙ্গির দল তারা তো পড়ে আছে বাবা, তারা কিছুই জানে না, কিছুই বলতে চায় না। আরে এই নন্দী, হ্যাঁ মা কোথায় গেছে? মা কোথায় গেছে বল না। বলতে পারি, আমার 100 টাকা দেবে, ফুচকা খাওয়াবে, তাই বলে দেবো। দেখেছো মা কোথায় গেছে বলবে, তার জন্য আমার 100 টাকা দিতে হবে। হ্যাঁ আমি বলতে পারি মা কোথায় গেছে। বলো টাকা দেবে বলো। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো, বলো কোথায় গেছে তোদের মা? মা গেছে ওই কসমেটিকের দোকানে। এই রাত 2-3টের সময় কসমেটিকের দোকানে গেছে? হ্যাঁ, ও তুমি ওই ছাই ভস্য মেখে থাকো না, ওই গায়ে থেকে গন্ধ বেরোয়, ওই সেন্ট সাবান কিনতে কসমেটিক। কিছুতে তো নন্দী ভেঙ্গি বলে না, তারা তো জানেই না। ভোলানাথ বললো এটাই সুযোগ, এই সুযোগে এবার আমায় যেতে হবে। এইবার দুই মেয়েকে ডেকেছে, লক্ষ্মী আর সরস্বতী। লক্ষ্মী আর সরস্বতীকে ডেকে বলছে, শোন লক্ষ্মী, সরস্বতী, হ্যাঁ বলো মা। তোর সেই মায়ের যে সুন্দর লাল টুকটুকে বেনারসিটা আছে, হ্যাঁ যে ওই 30,000 টাকা যে বেনারসিটা, কখনো শুনেছিলেন 30,000 টাকার বেনারসি? 30,000 টাকার বেনারসি? বলে না না, অত দামি না, ছোট লাল টুকটুকে শাড়ি বের করলেই হবে। হ্যাঁ এই তো 30,000 টাকা বেনারসি বার করে ওই পরে নিচ্ছি। বলে ঠিক আছে, এবার আমাকে সুন্দর করে সাজিয়ে দে। বলে কেন বাবা, কোথায় যাবে? ভোলানাথ বলে আজকের আমি রাসমঞ্চে রাসলীলা দর্শন করতে যাও। এইবার লক্ষ্মী আর সরস্বতী করছে কি সুন্দর করে ভোলানাথকে শাড়ি পরিয়ে সুন্দর করে মেয়ে সাজিয়ে দিচ্ছে। একটা সবাই মিলে জোরে উলুধ্বনি করবে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি 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 হরি। কেমন হয়েছে দেখতো, শাড়ি পরাটা ঠিক হয়েছে? আস্তে আস্তে। আচ্ছা মায়েরা শাড়ি পরা ঠিক হয়েছে? সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে না? একটু অসুবিধা হয়েছে ওই এ বাবা ভুঁড়িটা, এদিকে এসো দেখি একটুখানি। ভুঁড়িটা একটু দেখা যাচ্ছে। বলি তোমার এটা কি? এটা বাবা ভুঁড়িটা কোথায়, কি করবো বল? মানে তুমি এমন ভাবে যাচ্ছ, লোকে দেখে বলবে মনে হয় তুমি। না না, ভুঁড়িটা বড় হয়ে গেছে, কি করবো বলেন মা, এইভাবে যেতেই হবে। আর এখন যদি মা ধরে ফেলে, তোমার দেখলেই তো ধরে ফেলবে। বলি এবার মায়েরা নারীদের চলাফেরা কেমন হয়, একটু অন্যরকম হয় না? কেন নারীদের ডান পা আগে পড়ে? আচ্ছা হাঁটুনির সময় মায়েদের বলুন, মেয়েরা আগে কোন পা ফেলে? ডান পা পড়ে। কোন পা পড়ে? বাম পা। তা বাবা তুমি একটু হেঁটে দেখো দেখি। হাঁটো। আচ্ছা বাবা হাঁটো তো দেখি। নাকি বাবা? তুমি তো রাসমঞ্চে বাবা দাঁড়া যাবে। দাঁড়া বাবা দাঁড়া বাবা দাঁড়া বাবার নাচ বন্ধ হয় না। বাবা দাঁড়া, তুমি তো যাবে রাজদর্শনে, তা তুমি তোমার তো বিয়ে বাড়ির মতো নাচ হচ্ছে বাবা, ওভাবে গেলে তো হবে না, ও ধরে ফেলবে মা। না বাবা ধরে ফেলবে মা। সুন্দর করে একদম মেয়েরা যেমন কোমর দুলিয়ে দুলিয়ে যায়, সুন্দর করে হেলে ঠিক দুলিয়ে যাওয়া, সেইভাবে। ধরে ফেলবে নইলে। এবার সবাই একটু উলুধ্বনি দেন, নিতাই গৌর হরি হরি। উলুধ্বনি হরি হরি।
যেও না, ধরে ফেলবে কোথায় মা, তো দাঁড়িয়ে তুমি হেঁটে দেখাও দেখি। এইবার তুমি হেঁটে একটু দেখাও। সুন্দর করে হেঁটে দেখাও, কারণ মা তো চিনতে পারবে না। হাঁটো দেখি রে বাবা দেখি। বাবা, দাঁড়াও, দাঁড়াও, বাবা তুমি তো কৈলাসের মাছ সাথে সাথে ধরে ফেলবে, তুমি এভাবে গেলে। এবার বাবা ভোলানাথ মনের আনন্দে করেছি কি আজকের কৈলাসে ছেড়ে চলেছে। বৃন্দাবনের পথে যাচ্ছে রাসলীলা দর্শন করে। হরি 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 বল। উলুধ্বনি হরি হরি বল। এই যে দাঁড়াও, 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 দাঁড়াও। ভোলানাথ যেই প্রবেশ করতে নাচতে নাচতে প্রবেশ করতে যাচ্ছে, একেবারে পার্বতী সামনে দাঁড়িয়েছে। দাঁড়া, বলি কে তুমি? আমি আমি শ্বেত গোপী। তোমাকে তো কখনো দেখিনি এখানে, এই প্রথমবার দেখলাম তোমাকে। বলি তোমাকে তো কোনোদিন দেখিনি এখানে। আর শ্বেত গোপী বাইরে বেরোই না। বলি সব গোপী তো প্রবেশ করলো, 3 প্রকার গোপী প্রবেশ করিয়েছে পার্বতী। এটা যখন লাস্টে যাচ্ছে পার্বতীর মনে একটা সন্দেহ হয়েছে। বলি তুমি কোন গোপী গো? কোন গোপী তুমি? শ্বেত গোপী। তোমার নাম কি? কি নাম তোমার? শ্বেত গোপী। আর তোমার স্বামীর নাম? গোপী গোপী গোপী। কি বলে এটা, বাঁধাকপি বলে না ফুলকপি বলে? তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম এই স্বামীর নাম কি কেউ ধরতে আছে? তুই বলছিস কেন রে? আচ্ছা মায়েরা স্বামীর নাম মুখে ধরতে নেই? মানে আজকালকার দিনে দেখবেন সবাই স্বামীর নাম মুখে ধরে, ধরে না? ভোলানাথ বলে স্বামীর নাম তো মুখে ধরা যাবে না। বলে ঠিক আছে, বলতে হবে না, তুমি তোমার স্বামীর নামের প্রথম অক্ষর বলো আর শেষের অক্ষর বলো, আমি বুঝে নেব। বলো প্রথম অক্ষর বলো আর শেষের অক্ষর বলো। প্রথম অক্ষর কি? ভোলানাথ বললেন শোনো, প্রথম প্রথম অক্ষর দন্তেন্ন আর শেষের অক্ষর মধ্যাহ্ন। তাহলে মায়েরা কি হলো? নন। তোমার স্বামীর নাম নন? ভোলানাথ বলে না না, তাহলে তোমার স্বামীর নাম কি? ভোলানাথ বলে উঠলো নারায়ণ। ওগো নারায়ণ নারায়ণ। আমারও স্বামীর নামে নারায়ণ নারায়ণ। ওগো আমারও স্বামীর নামে নারায়ণ নারায়ণ। আমারও স্বামীর নামে নারায়ণ। আমারও স্বামীর নামে নারায়ণ। আমারও স্বামীর নামে নারায়ণ নারায়ণ। নারায়ণ বলল বেশ ঠিক আছে, মানলাম তোমার স্বামীর নাম নারায়ণ। তা তোমার মুখখানা একটু দেখি তো। মুখ দেখাতে নেই। কেন মুখ দেখানো যাবে না কেন? স্বামীর বারণ আছে, মুখ দেখানো যাবে না। মানে স্বামী ছাড়া অন্যজনের মুখ দেখানো যাবে না, তাই তো? না না তো ওই জন্য তো এত বড় ঘমটা টেনে বসে আছো। আচ্ছা ঠিক আছে, মুখ আর দেখাতে হবে না, তুমি যাও। সবাই চলে গেছে, তুমি যাও। ভোলানাথ যেই প্রবেশ করতে যাবে
উনি পার্বতী করেছে কি পিছন থেকে যেই কাপড়টা টেনেছে একেবারে সব কিছু বেরিয়ে পড়লো সেই মাথার জটা, বেরিয়ে পড়লো পরনের ঝাল আর বাবার যে ঘুড়ি, সব কিছু যখন বেরিয়ে পড়েছে পার্বতী চিৎকার করে বলে উঠল ভোলানা, ভোলানা। কি ভোলানা, তুমি সবই জানো এই রাসমঞ্চে কোনো প্রবেশের পুরুষ নিষেধ, আর তুমি কি না এই রাসমঞ্চে একজন পুরুষ হয়ে এসেছো, কিসের জন্য এসেছো? ভোলানাথ বলল আমার মনের বড় আশা, আমার মনের বড় স্বাদ, আমি রাসমঞ্চে রাসলীলা দর্শন করব। পার্বতীকে অবজ্ঞা করে, পার্বতীকে সরিয়ে দিয়ে কোনো কথা না শুনে রাসমঞ্চে যেই প্রবেশ করলে, প্রবেশ করে দেখে ভগবান শ্রীকৃষ্ণ, এতগুলো কৃষ্ণ, সকল গোপীদের মাঝে একটা করে কৃষ্ণ নিয়ে ভগবান নৃত্য করছে। ভগবান জানতে পেরে ছুটে এলো আর ভোলানাথকে বলল ভোলানাথ বেরিয়ে যাও এখান থেকে, তুমি ভালো করেই জানো এই রাসমঞ্চে কোনো পুরুষের প্রবেশ করা যাবে না, তারপরেও তুমি এসেছো। ভগবান যখন বার করিয়ে দিলেন, বার করিয়ে দেওয়ার আগে ভোলানাথ ওই রাসমঞ্চ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল, শোনো শোনো ওগো কৃষ্ণ, আমি তোমার কাছে এই রাসমঞ্চ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যে রাসলীলা তুমি আজকের আমায় দর্শন করতে দিলে না, সেই রাসলীলা আমি সকল জগৎ মাঝে প্রচার করে দেব। এই ভোলানাথ যদি রাসমঞ্চ না যেত আর আমাদেরকে না জানাতেন, তাহলে আমরা কিন্তু কেউ এই রাস আস্বাদন করতে পারতাম না। তিনি জগৎ মাঝে প্রচার করেছিলেন, সবাইকে জানিয়েছিলেন, তাই আমরা আজকে জানতে পারছি। ভোলানাথ চলে গেল আর এদিকে ভগবান করলেন কি, গোপীদের নিয়ে নৃত্য শুরু করলেন। ও নাগরে টেরে গোপী লইয়া যশোদানন্দ, এবারে যেতে যেতে গোপী লইয়া যশোদানন্দ, এবারে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। এবার সকল গোপীদের নিয়ে কি করছে, আজকের সকলকে নিয়ে আজকের ভগবান শ্রীকৃষ্ণ যখন নৃত্য করছে, সবাইকে নিয়ে যখন নৃত্য করছে, ললিতা বলল শোনো শোনো, অনেক নৃত্য হয়েছে, এইবার একটা নাচের প্রতিযোগিতা হবে, মানে কৃষ্ণ নৃত্য করবে আর আমাদের রাধারানী নৃত্য করবে, নৃত্য করে কে জয়ী হয় সেটাই দেখা হবে। এইবার ভগবান কৃষ্ণ বললেন শোনো শোনো, তাহলে তোমাদের রাধারানীকে আগে নৃত্য করতে হবে, তোমাদের রাধারানীকে আগে নৃত্য করতে হবে। কিন্তু রাধারানী বললেন বেশ, তাহলে আমি আজকে নৃত্য করব। বলে শোনো, নৃত্য যে করবে যেমন তেমনভাবে নাচলে হবে না, আমি যেমনভাবে বলবো তেমনভাবে তোমাকে নাচতে হবে। সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, আর কেমন তুমি নাচিতে পারো, চাঁদ বদনী নাচো তো দেখি। এই যে শোনো রাধি, কেমন ভাবে নাচবে জানো, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, ওরে না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, ওগো না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, ওরে না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, হরি বল হরি বল।
রায় ধনী আবার কেমনভাবে তোমাকে নাচতে হবে জানো? এই যে আমার হাতের বাঁশি আছে, এই বাঁশি বাজাবো যেমন ভাবে, এই বাঁশির তালে তালে তোমাকে নৃত্য করতে হবে। ওগো বিষম সংকট তালে বাজাইব বাঁশি, এবার ধনু অঙ্গে মাঝে নাচো বুঝিব প্রেয়। ললিতা বলছে হ্যাঁ গো কৃষ্ণ, বলি আমাদের রাধারানী যদি নৃত্যে জিতে যায় কি দেবে? বলে জিতলে তো একটা জিনিস পাবে, আর যদি হেরে যায় কি করব জানো? বলে কি করবে? বলে কি করব জানো? হারিলে তো মারে লব হারিলে কারিয়া লব বেসর কাচুলি। আচ্ছা মায়ের এবার বলুন তো বেসর মানে কি? বেসর মানে কি? পায়ের নপুর। এই যে নাকের, বেসর মানে হলো নাকের, আর কাচলি অর্থে এই যে এখন আমাদের মেয়েদের যেমন ব্লাউজ উঠেছে, তখনকার দিনে তো ছিল না, তখন মায়েদের একটা বুকে বসন থাকতো। ভগবান বলছে ওই বসনটা তোমার নিয়ে নেব। এইবার অনেক মায়েরা বলবেন, বাবারা বলবেন যে ভগবান কৃষ্ণ সে ভগবান হয়ে একটা নারীকে বলছে তোমার বুকের বসন কেড়ে নেব। ওই বসনের কথা বলেনি, তাহলে কোন বসনের কথা? এই যে আমাদের মনে লোভ লালসা কামনা বাসনার বসন আছে, ভগবান বলছে হারিলে তোমার ওই বসনটা কেড়ে নেব। ওগো হারিলে তোমার লব বেসর কাচলি, ওগো হারিলে কারিয়া নেব বেসর কাচলি। এইবার ললিতা বলে তাহলে যদি জিতে যায় কি দেবে? ওগো জিতিলে তোমারে দেব মোহন মুড়ো, তাই গৌর হরি বল হরি বল। তোমায় দেব মোহন মুড়ো, দিলে তোমায় দেব মোহন মুড়ো, দিলে তোমায় দেব মোহন মুড়ো। চাঁদ বদনি চাঁদ বদনি নাচো তো দেখি। শোনো শোনো রাধে, এইবার এতক্ষণ অনেক নৃত্য করেছো, এইবার আমি তাল বলবো, সেই তালে তোমাকে নৃত্য করতে হবে। যখনই বলেছে আমি তাল বলবো, ওই তালে তোমাকে নৃত্য করতে হবে। এদিকে ভগবান যখন বলেছে, গোপীগণ বলছে হ্যাঁ গো, এই যে কৃষ্ণ তুমি তো মাঠে মাঠে ধেনু ছড়িয়ে বেড়াও, হ্যাঁ হ্যাঁ, তা তুমি কি করে তাল শিখলে? ও আমি মাঠে গরু চড়ে তাল শিখেছি। তাল শিখে নিয়েছো? হ্যাঁ। ঠিক আছে, আমি এবার তাল বলবো, সেই তালে তোমাকে নৃত্য করতে হবে। তা তা থইয়া থইয়া তিনি কেটে নাচঝিনি ঝা, তা থইয়া থইয়া তিরগিরি লাগিনি যা, তা থইয়া থইয়া তিরগিরি লাগিনি যা। ঝা ঝা বাজে তিনি কেটে নাচঝিনি ঝা, বাজে তিরগিরি লাগিনি যা, বাজে তিনি কেটে নাচঝিনি ঝা, বাজে বাজে তিনি কেটে নাচঝিনি ঝা, বাজে তিনি কেটে তিনি কেটে তিনি কেটে তিনি কেটে তিনি কেটে নাচঝিনি ঝা, বাজে তিনি কেটে তিনি কেটে তিনি কেটে তিনি কেটে তিনি কেটে নাচঝিনি ঝা। বলে শোনো রাধে, এবার অনেক নৃত্য হয়েছে, এইবার যে তুমি কলসি নিয়ে নদীর ঘাটে যাও, যমুনায় যাও জল আনতে, সেই নিয়ে তোমাকে নৃত্য করতে হবে। এবার রাধারানী বললেন বেশ, আমি ওটা নিয়েও নৃত্য করে দেখাবো, কারণ নৃত্যের প্রতিযোগিতা হচ্ছে। এবার মায়েরা সবাই একটু জোরে উলুধ্বনি করবেন, তাই গৌর প্রেমানন্দে হরি বল।
বরণ ডালাটা নিয়ে আসবে তাড়াতাড়ি। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा बोलो धोनी हरि हरि बोल। किशोरी कुछ आस्ते आस्ते उलूध्वनि दिए एक जोरे करो ताली दिए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। उलूध्वनि हरि हरि बोल। जोड़ी उलूध्वनि किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, এবার সবাই মিলে একটু করতালি দিয়ে আমরা সবাই মিলে গাইবো, রাধা নাম করবেন, করবেন তো? এবার সবাই মিলে একটু হাতগুলো তুলে দেখি। জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে, जय राधे श्री राधे बोलो श्री राधे, জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে, जय राधे श्री राधे बोलो श्री राधे, জয় রাধে শ্রী রাধে, जय राधे श्री राधे, जय राधे श्री राधे बोलो श्री राधे, जय राधे श्री राधे बोलो श्री राधे। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो এবার মায়ের একটা জোরে উলুধ্বনি করবে, রাধারানী সুন্দর করে আজকে নৃত্য করছে।
জল এবার মায়ের একটু জোরে উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা মায়েরা, লীলা তো শেষের পথে। এবার সময়ের মধ্যে লীলা যখন শেষ করে দেবো, শেষে যখন মায়েরা বলবেন যে না আর একটা ভজন করো, আর একটা ভজন করো, আমি কিন্তু প্রথম থেকে বলছি মায়েদের নাচার জন্য। এবার শেষে যখন ওই একটা একটা করে রিকোয়েস্ট করবেন, কিন্তু করা যাবে না, আমি আগে থেকে বলছি, কারণ পরপর গান আছে, আমি করতে পারবো না। তাই এখন থেকে বারবার মায়েদের বলছে সাইটে জায়গা আছে, লীলা শেষ হয়ে গেছে, আর আধা ঘন্টা বাকি। এবার যারা নৃত্য করেন উঠে পড়ুন। জয় জয় রাধেশ্বর। আজকে রাধারানী যখন নৃত্য শেষ করেছে, শ্যাম সুন্দর বলছে এবার তাহলে আমার নৃত্য করতে হবে। রাধারানী বলছে হ্যাঁ, এবার আমাদের রাধারানী তো নৃত্য করেছে। রাধারানী যখন নৃত্য করে, শ্যাম সুন্দর যেমন নৃত্য বলি তেমনভাবেই নাচ করে। ওগো যেমন বলে শ্যামে না গড়ে তেমনি নাচি রাই, যেমন বলে শ্যামে না গড়ে তেমনি নাচে রাই, যেমন বলে শ্যামে না গড়ে তেমনি নাচি রাই, যেমন বলে শ্যামে না গড়ে তেমনি নাচে রাই। এবার শ্যামনগর যখন দেখছি যেমন বলছে রাধারানী নৃত্য করে দেখাতে পাচ্ছি, এইবার ভগবান করলেন কি, এবারে মুরলি লুকায়া সমে চারি পানে চাই, মানে এবার রাধারানী তো জিতে যাচ্ছে। শ্যাম সুন্দর বলেছিল যে যদি রাধারানী জিতে যায় আমার মাথার চূড়া আর হাতের মোহন বাসিটা দিয়ে দেব। এখন দিয়ে দিতে হবে, তাই জন্য লুকিয়ে ফেলছে, বলে পালাচ্ছ কোথায়, এবার তো তোমাকে নৃত্য করতে হবে। এই যে বাঁকা শ্যাম, বাঁকা শ্যামে তোমাকে নাচিতে হবে, বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে, বাঁকা শ্যামে তোমাকে নাচিতে হবে, স্বামী তোমাকে নাচিতে হবে। আর কেমন তুমি নাচ শিখেছো, শ্যামে তোমাকে নাচিতে হবে। আর কেমন তুমি নাচ শিখেছো, স্বামী তোমাকে নাচিতে হবে। এই যে বাঁকা শ্যাম, তুমি আমাদের রাধারানীর বেলা তাল বলেছিলে, আমরাও তাল বলবো।
এই সেই তালে তোমাদের নৃত্য করতে হবে কিন্তু, ঠিক আছে? আমি তাল বলছি, তুমি নৃত্য করো। দ্রিগে দা ঝেনা খিতা থোর না ঝিনঝা, দ্রিগে দা ঝেনা খিতা থোর না ঝিনঝা, বাজে থোর নাক ঝিনঝা, বাজে থোর নাক ঝিনঝা, বাজে থোর নাক ঝিনঝা, বাজে থোর নাক ঝিনঝা, থোর নাক ঝিনঝা, থোর নাক ঝিনঝা, বাজে থোর নাক ঝিনঝা, থোর নাক ঝিনঝা, থোর নাক ঝিনঝা। এইবার শোনো, তোমাকে কেমন ভাবে নাচতে হবে জানো? না নড়িবে গন্ড গন্ড নপুরের কড়া, না নড়িবে গন্ড গন্ড নপুরের কড়া, তোমার না দুলিবে বনমালা বুঝিব বড়াই, উলুধ্বনি হরি বল হরি বল। তোমার নাননিবে বনমালা বুঝিব বড়াই, তোমার নাননিবে বনমালা বুঝিব বড়াই, নাননিবে বনমালা বুঝিব বড়াই। বলি শোনো বাকাশাম, সব তো হলো, বলি তোমার ওইটা যেন নড়ে না। এবার মায়েরা বলুন তো, ওইটা বলতে কোনটা বুঝিয়েছে? কোনটা বলেছে গো? এই যে কোমরের ক্ষুদ্র ঘন্টি। আচ্ছা, ছোটবেলায় আমার মা একটা ঘন্টি বেঁধে দিয়েছিল, আমি দুষ্টু ছিলাম বলে। এখনো মনে রেখেছো? মানে মনে থাকবে না? তুমি কত দুষ্ট ছিলে। বলি শোনো, তুমি যখন নৃত্য করবে, ওই কোমরের ক্ষুদ্র ঘন্টি যেন না নড়ে, নাচবে না, ঠিক আছে? নড়বে না যেন। বলি ওইটা যেন নড়ে না, ওইটা যেন নড়ে না, ওইটা যেন নড়ে না, আহা, দেখো দেখো শ্যামে, ওইটা যেন নড়ে না, দেখো দেখো শ্যামে না গো, ওইটা যেন নড়ে না। ও বাকা শ্যাম, ওগো না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, ওগো না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, তোমার না নড়িবে না সরমতি নয়নের উপরে, উলুধ্বনি হরি বল হরি বল। নাচিতে হবে কেমন তুমি নাচ শিখেছো, শ্যামে তোমাকে নাচিতে হবে। এই যে বাকাশাম, তুমি তখন কোন তাল বলেছিলে যেন? কোন তালে বাঁশি বাজিয়েছিল মনে আছে? বিষম সংকট তাল। এইবার আমরা একটা তাল বলবো, সেই তালে তোমাকে নাচতে হবে। কোন তাল? তালটির নাম হলো উদ্ভট্ট তাল। বলে এই তালটা কেমন? বলে আমরা সখীগণ যে যার মতো বাদ্যযন্ত্র বাজাবো আর সেই তালে নৃত্য করতে হবে। এবার বলুন তো মাইরা, তাল ছাড়া যদি যে যার মতো বাজায়, কখনো নাচানো যায়? নাচা যায়? আমরা সখীরা সবাই মিলে বাজাবো, তোমার নাচতে হবে। বাকাশাম বলে এটা কি করে সম্ভব? তোমরা তাল ছাড়া যদি বাজনা বাজাও, আমি তালে নৃত্য করতে আচ্ছা পারবো? সখীরা, তোমরা তো যমুনা জল আনতে যেতে জানি, তা তোমার তাল শিখলে কেমন করে? বলে আমরাও শিখেছি গো, তুমি একা শিখেছো? এইবার তুমি নৃত্য করো। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট তালেতে যদি হারো বনমালী, তোমার চূড়া বাঁশি খুলে নিয়ে দিব করতাল। ওগো চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব তাই গৌর হরি বল হরি বল হরি বল। করতালি, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করতালি, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করতালি। স্বামী তোমাকে নাচিতে কবে, কেমন তুমি নাচ শিখেছো, স্বামী তোমাকে নাচিতে কবে। এইবার সখীরা যে যার মতো বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন। ললিতা বাজাইবে না বিশাখা মৃদঙ্গ,
চিত্রা বাজাই সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ। এবার শ্যাম সুন্দর যখন নৃত্য করলেন, বলে ঠিক আছে তুমি যখন আমাকে নাচিয়েছো তোমাকেও নৃত্য করতে হবে। এবার কৃষ্ণ করলেন কি নৃত্য শুরু করলেন। মায়ের এবার উলুধ্বনি করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ললিতা সখী বলল শোনো, এই নৃত্যে কেউ জয়ী হয়নি, কেউ হারেও, সবাই জিতেছে সবাই হেরেছে। এবার যখন সবাইকে একসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ পেয়েছে, সবাইকে যখন একসঙ্গে নিয়েছে, সবাইকে একসঙ্গে পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অনেক তো প্রতিযোগিতা হয়েছে, এবার সবাই রাধারানী বললেন এবার একসঙ্গে নৃত্য হবে। দোলে রাই কিশোরী, এবার মায়েরা উঠে পড়ুন, এবার দুটো তিনটে ভজন হবে, তারপরে যুগল দর্শন হবে।
ঝুলন দলায় দোলে বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দলায় দোলে বংশীধারী আচ্ছা মায়ের এবার উঠে পড়ুন এবার যারা নৃত্য করবেন উঠুন সবাইকে উঠতে হবে এবার লাস্টে সবাইকে নাচতে হবে কিন্তু। এতক্ষণ ধরে বসে বসে অনেক শুনেছেন এবার সবাই একটু নৃত্য করবেন করবেন তো সকাল হলেই সব কিছু শেষ হয়ে যাবে 4:30 বেজে গেছে 4:40 মানে 20 মিনিট বলে সকাল হয়ে যাবে না ধরে রাখো দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দলায় দোলে বংশীধারী উলুধ্বনি হরি বল হরি বল। ঝুলন দলায় তুমি দাও ঝুলিয়ে শ্যামী সায়রে রাধা কমল শ্যাম সায়রে রাধা কমল উত্তমর ঢেউ তুলি রে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দলায় দোলে বংশীধারী ঝুলন দলায় দোলে বংশীধারী রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দলায় দোলে বংশীধারী बोलो राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे 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 बरसानी बोल राधे 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 बरसाने वाले राधे 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 बरसानी बोल राधे 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 बरसानी बोल राधे 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 बरसानी बोल राधे 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 बरसानी बोल राधे बोलो राधे 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 बरसाने वाले राधे 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 बरसानी बोल राधे बोलो वृंदावन में आस्ते आस्ते এবার সবাই একটু জোরে জোরে বলবেন রাধে রাধে ঠিক আছে আমি পরপর বলবো মাইরা শুধু রাধে রাধে বলবেন জোরে वृंदावन में राधे राधे यमुना किनार में राधे राधे श्याम कुंडों में राधे राधे राधा कुंडों में राधे राधे बंशी वन में राधे राधे यमुना किनार में राधे 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 और जोर से राधे 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 राधे
উঠুন না, সামনের জনগুলো কি হয়েছে? রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे राधे जप करो, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেল। একটু হাতগুলো তুলে নিচ্ছে সবাই মিলে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো।